যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাহলে তাকে বোঝাতে না পারাটাও বড়দের অপরাধ। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক এরকম। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। শ্মশানে কিন্তু কোনো লকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রে দাগ যতই গাঢ় হোক না কেন ঠিকই ধুয়ে যাবে। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, কিছু দিতে জানে না। 3 ধরনের মানুষের অহংকার খুব বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড় লোক হলে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ আর সুন্দর সমাজ পাবেন। মেয়েদের প্রথম ত্যাগ শুরু হয় তার নিজের বাপের বাড়ি থেকে। তারপর সারা জীবন তাকে যে কতটা ত্যাগ করতে হয় সেটা মেয়ে হয়ে জন্মালেই বোঝা সম্ভব। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না তোমায়। মেয়ে শ্বশুরবাড়িতে সুখে থাকলে মনটা বড়ই শান্তি পায়, কিন্তু বৌমা শ্বশুরবাড়িতে খুশি থাকলে কোথাও যেন একটা কষ্ট হয়। জামাই মেয়েকে সাহায্য করলে বলি কপাল গুনে এমন জামাই পেলাম, কিন্তু ছেলে বৌমাকে সাহায্য করলে বলে ওটা তো একটা বউয়ের গোলাম। মেয়ে মেকআপ করলে মনে হয় আহা কি সুন্দর চাঁদপানা মুখ, কিন্তু বৌমা সামান্য সাজলে মনে হয় ঢং আর আস্ত বেহায়াপনা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজের থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না। চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই বেশি কষ্ট পাবেন, আর কিছু না। যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে। অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। যে ভুল করে সে মানুষ,
যে ভুলের ওপর স্থির থাকে সে শয়তান, আর যে ভুল করার পর ভগবানের কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। জীবনে দুই ধরনের মানুষ কখনোই সুখী হতে পারবে না। এক, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। দুই, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবেসে অন্য কারোর সাথে সংসার করে। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু কেউ ছুঁতে পারবে না। জীবনের চরম 5টি সত্য। 1, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের কাছে অনেক টাকা আছে। 4, মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5, আপনজনের থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ নেই। নিমন্ত্রণ করে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি আপনি কখনোই যাবেন না। 1, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। 2, যে স্বার্থ নিয়ে চলে। 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলোকে মনে করে নিজেই কাঁদবে। আপনি কি জানেন, বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারবে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। 5 টাকা বাঁচিয়ে 5 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য কিছু কিনে নিয়ে আসা মানুষটার নাম হলো বাবা। একজন মহিলাকে ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হলো, আপনি কেন চাকরি করতে চান? মহিলা উত্তর দিল, স্যার, আমি নিজের জন্য একটা বাড়ি বানাতে চাই। অফিসার বলল, কেন, আপনি কি ভাড়া বাড়িতে থাকেন? মহিলা বলল, না স্যার, আমি স্বামীর বাড়িতে থাকি। অফিসার বললেন, তাহলে? মহিলা জবাব দিলেন, যখন আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করি সেখানে আমাকে শুনতে হয়, যাও বাপের বাড়িতে গিয়ে থাকো। আর বাপের বাড়িতে কিছু বলতে গেলে বলে, এখন ওটাই তোমার বাড়ি, তোমাকে ওখানেই থাকতে হবে, একটু মানিয়ে নাও। তাই আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কোনটা আমার নিজের বাড়ি। পড়েছি মিথ্যা বলা মহাপাপ, দেখেছি সত্য পাগলের প্রলাপ। পড়েছি সকল মানুষ ভাই ভাই, দেখেছি বিবেক আর ভালোবাসা পুড়ে হলো ছাই। পড়েছি সবুরে মেওয়া ফলে, দেখেছি মেওয়া আসে টাকার বলে। পড়েছি মানুষ মানুষের জন্য, দেখেছি মানুষ মানুষকে করে শূন্য। পড়েছি উপকার করলে উপকার পাবে, দেখেছি উপকার করলে নিশ্চিত বাঁশ খাবে। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান আর শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। ওপাশের মানুষটা ইচ্ছে হলে মেসেজ করে, আর এপাশের মানুষটা বোকার মতো সাথে সাথে রিপ্লাই করে। যদি তুমি সত্যিই কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। জীবনে ঠকা ভালো, ঠকলে অনেক কিছু শিখতে পারা যায়। সারাদিন ঈশ্বরের নাম করলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। ঈশ্বরের আশীর্বাদ তো সেই পায় যে নিজের বাবা মাকে ভালোবাসে আর সেবা করে। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে।
চিন্তা ভাবনা আর চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অর্থহীন। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে ৯৫ বউ বাপের বাড়িতে এসে ভাইকে এটা বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচেই তো সন্তানের স্থান। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই বাই।